দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্স শুনতে পেয়েছি। হ্যাঁ, ইনফরমেশন করেছি। তো টাইম মানে কি? সময়, সময় এবং কার্য, সময় এবং দূরত্ব, কার্য সময় এবং দূরত্ব। এবার এখানে এই চ্যাপ্টারে একটাই ফর্মুলা, একটা ফর্মুলাকে বেস করে তোমাদের যত অঙ্ক আছে সবই করতে পারবে। ডিসটেন্স সমান হয় তোমার স্পিড ইনটু কি টাইম। মানে ডিসটেন্স কি বলে বাংলায়? দূরত্ব সমান হচ্ছে কি গতিবেগ ইনটু সময়। তাই তো? এটা এই ফর্মুলাটাকে আমরা এখান থেকে পাঠে করতে পারি। স্পিড সমান কি যাবে? স্পিড সমান কি হবে বলো তো জানা? স্পিড সমান ডিসটেন্স বাই টাইম। আমরা কোনোদিনই পুরো ফর্মে লিখব না, এটা শুধু সিম্বলে লিখব। ঠিক আছে? ডি দিয়ে ডিসটেন্সকে আমরা ডিসটেন্স ডি দিয়ে লিখি, স্পিডকে এস দিয়ে লিখব, টি কে টাইম দিয়ে লিখব। সবই সিম্বলে লেখা যায়, কারণ পরীক্ষার মধ্যে তো টাইম নেই যে আমরা পুরো একটা সেন্টেন্স লিখব। এই স্পিড সমান কি? স্পিড সমান হয় ডিসটেন্স বাই টাইম। এবার যদি টাইম বার করতে বলে টাইম সমান কি যাবে? ডিসটেন্স বাই স্পিড। বুঝলেন? তো এই ফর্মুলাকে বেস করে আমাদের সব অঙ্ক হয়ে যাবে। এখন আমাদের ফর্মুলার দরকার নেই। দেখো তোমার মোবাইলে দিতে পারো সব কোশ্চেন চলে গেছে তোমার। প্রথম কোশ্চেন কি এসে বলো, পছন্দ বলো। প্রথম কোশ্চেন কি এসে? হ্যাঁ, বলা নাই। আমি তো ল্যাপটপটা দে দেখো প্রথম কোশ্চেনটা রয়েছে তোমাদের, একটি ট্রেনের গতিবেগ একটি ট্রেনের গতিবেগ একটি ট্রেনের গতিবেগ 72 কিমি পার ঘন্টা। এটা দিয়ে আছে তো? দেখো তুমি নাম কি বললে? নাম তাপস। দেখো একটি ট্রেনের গতিবেগ 72 কিমি পার ঘন্টা হলে মিটার পার সেকেন্ডের গতিবেগ কত? মিটার পার সেকেন্ডের গতিবেগ। তবে এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবে, একটা ট্রেনের গতিবেগ তোমার কত দিয়ে আছে? 72 কিলোমিটার পার ঘন্টা হলে মিটার পার সেকেন্ডে। এখান থেকে দুটো প্রশ্ন আছে, কখনো বলে কিলোমিটার থেকে কিলোমিটারে কনভার্ট করো, আর কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করো। দেওয়া আছে কি 72 কিলোমিটার পার ঘন্টা, এটা দিয়ে আছে। বা এবার দেখো তুমি এটাকে তুমি ডাইরেক্ট করতে পারো বা তুমি এটাও দেখতে পারো। দেখো 72 কিলোমিটার পার আওয়ার, 72 মানে কি? 72 যদি কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। আর 1 ঘন্টায় কত সেকেন্ড হয় বলো? হ্যাঁ, 36 সেকেন্ড। এবার তুমি কাটো, এটা পুরো কাটলে 5 8 মানে 72 ইনটু 5/8, 4 8 72 মানে 4 5 20 মিটার পার সেকেন্ড। বুঝলে? মানে এখান থেকে যদি আমি দেখো কিলোমিটারকে যদি মিটার পার সেকেন্ডে করতে চাই তাহলে 5/8 দিয়ে সবসময় গুণ করবে। মানে এখান থেকে শর্ট যেটা তুমি এখান থেকে যে কনক্লুশনটা যেটা আসছে, যদি কিলোমিটার থাকে কিলোমিটার আওয়ার, এটা যদি আমি যে 72 কিলোমিটার পার আওয়ার আছে এটাকে আমাকে মিটার পার সেকেন্ড করতে হতো 72 ইনটু 5/8 20 মিটার পার সেকেন্ড। এবার যদি তোমাকে দিয়ে দিয়েছে যে কোন জিনিসটা মিটার পার সেকেন্ড দিয়ে আছে, ধরে নাও 20 মিটার পার সেকেন্ড দিয়ে আছে, তোমাকে বলছে এটাকে তোমাকে বলছে যে এটা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করো, তখন কি করবে জনতা বলো? মানে তখন আমরা এর অপোজিট সংখ্যা দিয়ে গুণ করব। এটাকে কত দিয়ে গুণ করব? 20 ইনটু 18/5 দিয়ে। বুঝলে তো? এটা আরেকটা জিনিস খেয়াল রাখবে, যখন কোনো জিনিসকে আমরা যখন দেখো তো মিটার থেকে যদি কিলোমিটারে যাচ্ছ তো কিলোমিটারটা বড়,
তখন ওই সংখ্যাটাকে আমি সবসময় বড় সংখ্যা দিয়ে গুণ করি। যেমন ধরে নাও মানে 10 কিলোমিটার পার আওয়ার আছে তো, এখান থেকে তোমাকে মিটারে কনভার্ট করতে হচ্ছে। তখন তুমি কি করবে বলো তো, 10 কে কত দ্বারা গুণ করবে, কিলোমিটার লে মিটার যাচ্ছে মানে কত দিয়ে, ছোট সংখ্যা দিয়ে গুণ করবে। তো ছোট সংখ্যার উপর 5/18 দিয়ে। এবার তোমাকে বলি যে 10 কিলোমিটার 10 মিটার পার সেকেন্ড আছে, তোমাকে কিলোমিটার যেতে হবে। তো কিলোমিটার হওয়ার জন্য কি বড় সংখ্যা দিয়ে সবসময় তাকে গুণ করবে, 18/5। বুঝলে? বা তুমি যদি না বুঝতে পারো তখন এটা দিয়ে করতে পারো, 1000 মিটার এটাকে নিয়ে দিয়ে বুঝলে তো, যেটা দিয়ে তুমি করতে চাও সেভাবে করতে পারো। অনেকগুলো মেথড থাকে, কিন্তু পরীক্ষা তো কম্পিটিটিভ এক্সাম, তো আমাদের সব থেকে শর্টেস্ট ফর্মটা জানতে হবে। কারণ একটা অঙ্ক 30 সেকেন্ড 40 সেকেন্ড ম্যাক্সিমাম 1 মিনিটের মধ্যে আমাকে করতে হবে। তো যেটা সব থেকে সহজভাবে করা যায় সেটাই আমরা সবসময় নেব। ঠিক আছে, এরকম প্রথম অঙ্কটা লিখা দিয়ে আছে, একটি ট্রেনের গতি 72 কিলোমিটার পার ঘন্টা হলে মিটার পার সেকেন্ডে গতিবেগ কত। 72কে আমরা 5/8 দিয়ে গুণ করব, 20 মিটার পার সেকেন্ড। তারপরে দ্বিতীয় অঙ্কটা, দ্বিতীয় অঙ্কটা সাজার চেষ্টা করো। দ্বিতীয় অঙ্কটা কি বলা আছে? দ্বিতীয় অঙ্কে কি বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 2 এ বলা রয়েছে তোমার, একটি গাড়ির গতিবেগ 10 মিটার পার সেকেন্ড হলে কিমি পার ঘন্টায় এর গতিবেগ কত। বলা আছে একটি গাড়ি, চেষ্টা করো নিজে, চেষ্টা করো, হয়েছে একটি গাড়ির গতিবেগ 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, 10 মিটার, আমি লিখছি না ওটা, 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এটাকে বলছে কিসে কনভার্ট করতে বলছে, কিলোমিটার পার ঘন্টা। তাহলে কি দিয়ে গুণ করবে বলো আমাদের, সব উপরের সংখ্যাটা বড়, 18/5 দিয়ে, 5 দিয়ে 10 মানে 36 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছেন তো? চলুন তারপর কোশ্চেন নাম্বার 3 দাও। কোশ্চেন নাম্বার 3 তে বলেছে একটি গাড়ির গতিবেগ 18 কিলোমিটার পার ঘন্টা হলে 72 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়ির কত সময় লাগবে। স্বাভাবিক, একটি গাড়ির গতিবেগ 18 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আমি বলে দিচ্ছি স্পিড দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তো 72 কিমি দূরত্ব, ডিস্টেন্সটা দেওয়া আছে 72 কিমি, টাইম কত, টাইমটা বার করতে বলেছি, বার করে আমাকে বলো। চলে আসছে, ডিস্টেন্স সমান কি হয়, স্পিড ইনটু টাইম, টাইম বার করতে বলেছে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স দেওয়া আছে আমার 72/18 মানে হচ্ছে কত 4 আওয়ার। হ্যাঁ, ওরা রয়েছে তো কোশ্চেন নাম্বার 3 যাও, তারপর হয়েছে। ঠিক আছে, নতুন কাজ একটু আগে করে আসি। এরপর কোশ্চেন নাম্বার 4 দেখো। তো এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম প্রত্যেক এক্সামে 2 থেকে 3টা কোশ্চেন পাবে, টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিসটেন্স, এখান থেকে ফিক্স। এই চ্যাপ্টারটা ভালো করে আমাদের জানতে হবে, এবং সিআইএসআই। কোশ্চেন নাম্বার 4 দেখো, একজন লোক 160 সেকেন্ডে 800 মিটার দূরত্ব অতিক্রম করে, লোকটির গতিবেগ কত। চন্দ্র বলো এটা কি হবে। একজন লোক 160 সেকেন্ডে 800 মিটার দূরত্ব অতিক্রম করে, লোকটির গতিবেগ কত। 160 সেকেন্ডে 800 মিটার দূরত্ব অতিক্রম করে, লোকটির গতিবেগ কত।
ডিস্টেন্স দেওয়া আছে 800 মিটার। কত আসছে? 5 আসছে তো? 800 কে 160 দিয়ে ভাগ করো, তাহলে স্পিড হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড। তারপর 5 করো। জর্জের টাইম 5:30 নাকি 5 লিটার নয়? হ্যাঁ। কত আসছে? 220। आंसर होगा। 5টা কি বলে দিতে পারছো না? 5টাই বলা রয়েছে যে এক ব্যক্তি একটি গাড়ি চালিয়ে 5.5 ঘন্টায় এক স্থান থেকে অন্য স্থানে গেলেন। গাড়িটির গতিবেগ 40 কিমি পার ঘন্টা হলে দুটির মধ্যে দূরত্ব সমান কি জানি আমরা? ডিসটেন্স সমান কি জানি? স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড আমরা দিয়ে ডিসটেন্স সমান স্পিড ইনটু টাইম আমরা জানি। স্পিড দেয়া আছে, টাইমও দেয়া আছে। স্পিড কত দেয়া আছে আমার? 40 কিলোমিটার পার আওয়ার। আর দেয়া আছে টাইম দেয়া আছে 5 পূর্ণ 1/2 আওয়ার। এটা ফ্র্যাকশনটাকে ভাঙবো প্রথমে। 40 5 গুণে 10 11/2 মানে 20 ইনটু 11 কত হয়? 220 কিলোমিটার। ছয়টা চেষ্টা করো। क्वेश्चन दरकार আছে স্যার? বলুন। एक व्यक्ति 10 किलोमीटर पर घंटा वेगे साइकिल चालिए কোনো স্থানে 6 ঘন্টায় পৌঁছায়। ওই ব্যক্তি 12 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালালে স্থানটিতে কত সময় পৌঁছাবে? সাগর কি হবে বলো? এক ব্যক্তি বলছে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কোনো স্থানে 6 ঘন্টায় পৌঁছায়। ওই ব্যক্তি 12 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালালে স্থানটিতে কত সময়ে পৌঁছাবে? 5 ঘন্টা। 5 মিনিট ঘন্টায় আছে, ঘন্টা হবে কত সময় বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পারলে না? প্রথম একটা প্রশ্ন মানে স্টেপ বুঝতে চেষ্টা করবে। এক ব্যক্তি 10 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কোনো স্থানে 6 ঘন্টায় পৌঁছায়। তাহলে যদি 10 কিলোমিটার স্পিডে যাচ্ছে আর 6 ঘন্টা টাইম লাগছে, 1 ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে, তাহলে 6 ঘন্টা কত যাবে? 1 ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে, তাহলে 6 ঘন্টা কত যাবে? 60 কিলোমিটার। হ্যাঁ, এবার বলছে 60 কিলোমিটার যদি 5-এর স্পিডে কি দিয়েছে, তারপরে স্টেপটা দেখো। ওই ব্যক্তি যদি 12 কিলোমিটার পার আওয়ারে যায় ওই 60 কিলোমিটার, তাহলে কত টাইম লাগবে? এটা 5 মিনিট। এটাই বলেছে কোশ্চেন। প্রথমে দেখে কি 6 কিলোমিটার মানে 6 ঘন্টায় যাচ্ছে, 10-এর স্পিডে তো 60 কিলোমিটার যাচ্ছে। এই বলছে যে 12-এর স্পিড যদি যায় তাহলে কত ঘন্টা লাগবে? 5 ঘন্টা লাগবে। এটাই বলেছে কোশ্চেন।
তারপরে 6.7 দেখো টাইপ টাইপ 1 এর করলে মোটামুটি স্যার দেখো টাইপ 1 একদম বেসিক অঙ্কগুলো তোমাদের রাখা হয়েছে এবার টাইপ থেকে এই ব্যাপার থেকে তোমার একটু একটু অঙ্কগুলো হার্ড দিয়ে যাবে বুঝলে তো তারপর টাইপ কে যেটা আছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 90 কিমি দুই বন্ধু দুটি স্থান থেকে একই সময় যথাক্রমে 8 কিমি পার ঘন্টা এবং 10 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে কখন এবং কোথায় তারা মিলিত হবে দেখো এদিকে পড়ে দেখো তারা মিলিত এখানে একটা টার্ম আছে যে রিলেটিভ স্পিড কি আছে রিলেটিভ স্পিড এই রিলেটিভ স্পিডে তোমরা সবসময় তোমাদের চোখে পড়ে কিন্তু তোমরা বুঝতে পারবে ট্রেনটা তো গেছে যাত্রা তো সবাই বুঝে ট্রেন যেমন যখন দুটো ট্রেন যখন সামনাসামনি আসে তখন লাগে কি অনেক স্পিড বাড়ে গেল কত স্পিড লাগে তুমি দেখতে পাবে রাস্তায় দেখতে পাবে তুমি বাসে যাচ্ছ তখন দুটো বাস যখন সামনাসামনি আসে বা বাইক যাচ্ছ দেখতে পাও যখন সামনে ওদিক থেকে আসে তুমি এদিক থেকে যাচ্ছ তখন লাগবে অনেক স্পিডটা বাড়ে গেছে বাড়িছে না যখন পার হয় তখন তো সেটাকে বলে রিলেটিভ স্পিড তো রিলেটিভ স্পিডে কি হয় যখন দুজন অপোজিট ডাইরেকশন যাত্রা করে তখন দুটো স্পিড যোগ হয়ে যায় ওই জন্য আমাদের স্পিডটা বেশি অনুভব হয় বুঝলে তো ধরলে একটা ট্রেন আইসে দিক থেকে তুমি যাচ্ছ পুরুলিয়া থেকে যাচ্ছ কোনো দিকে ওই দিক থেকে 100 কিলোমিটার যাচ্ছে ওই দিক থেকে 100 কিলোমিটার আসছে তাহলে 100 প্লাস 100 200 কিলোমিটার ট্রেনটা তুমি দেখতে পাবে 200 কিলোমিটারে বাইছে বুঝলে তো এটাকে বলে রিলেটিভ স্পিড ওই জন্য আমাদের বেশি স্পিড মনে হয় আরেকটা দেখো রিলেটিভ স্পিড যদি অপোজিট ডাইরেকশনে থাকে লিখে রাখবে রিলেটিভ স্পিড অপোজিট ডাইরেকশন তখন দুটো যোগ হবে স্পিড কি হয় স্পিড এডিশন স্পিডের এডিশন হয়ে যায় কি হয়ে যায় স্পিডের এডিশন মানে দুটো স্পিড যোগ হয়ে যায় দেখো যদি 100 আর 100 প্লাস 100 প্লাস 100 মানে হচ্ছে 200 কিলোমিটার পার আওয়ার আর রিলেটিভ স্পিড যদি সেম ডাইরেকশনে হয় কি ডাইরেকশনে হয় সেম ডাইরেকশন মানে কি ধরো আমি দিক থেকে যাচ্ছি এদিক থেকে তুমিও যাচ্ছ যদি সেম ডাইরেকশনে হচ্ছে তখন রিলেটিভ স্পিড কি হয়ে যায় না বিয়োগ হয়ে যায় তখন স্পিড রিলেটিভ স্পিড কি হয়ে যায় স্পিড বিয়োগ হয়ে যায় তাহলে 100 দুটো যাচ্ছে তাহলে 100 তাহলে 100 কি 0 যদি তুমি আমি 100 কিলোমিটার স্পিডে যাচ্ছি তুমি 100 তো আমরা সেম রেখায় যাও কেউ আগাবে না কেউ পিছাবে স্পিডটা কি লাগবে যে তুমি যখন 0 স্পিডে তুমি এটা অনুভব করছো তাহলে এটা একটু বেশি কিছু একটা 120 আর একটা 100 মানে 20 কিলোমিটার পার আওয়ার ধরলে আমি 120 স্পিডে যাচ্ছি কেউ যদি 100 স্পিডে যায় তো আর থেকে সবসময় আমি 20 কিলোমিটার পার আওয়ার আগে থাকি দেখো ওই জিনিসটা দেখে রাখো মানে এখান থেকে বোঝার বিষয় হচ্ছে যে অপোজিট ডাইরেকশনে হয় তাহলে স্পিড দুটো যোগফল হয় সেম ডাইরেকশনে হলে বিয়োগ সেভাবে 7 নম্বরের চেষ্টা করবে আমি করে দেবো 7টা চেষ্টা করো
77 আছে 24 40 কিলো সাধারণটা বুঝে পেরেছো দেখো 77 দেখো কিভাবে বলবে 77 বলো দেখো তাহলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কি আছে কত কিলোমিটার 90 কিলোমিটার দুই বন্ধু দুটি স্থান থেকে একই সময় 8 কিলোমিটার পার হওয়া এবং 10 কিলোমিটার পার পরস্পরের অভিমুখে মানে কি বলো তো একজন এদিক থেকে আসছে তো একজন এদিক থেকে আসছে একজন কত স্পিডে যাচ্ছে বলো তো 8 কিলোমিটার আর একজন যাচ্ছে 10 কিলোমিটার আমরা কি জানি ডিসটেন্স সমান স্পিড ইনটু টাইম এখানে স্পিডটা রিলেটিভ স্পিড আমার কত দিয়েছে দেখো ডিসটেন্সটা কত দেয়া আছে 90 আর রিলেটিভ স্পিডটা কত দেয়া আছে 10 প্লাস 8 যোগ হয়ে যাবে তো অপোজিট ডাইরেকশন চলছে ইনটু টাইম তাহলে টাইম কত হয়ে যাবে 90/80 5 আওয়ার দেখলে দেখো লিখে দাও লিখে দাও क्वेश्चन नंबर 8 देखो এখন এবং কোথায় তারা মিলিত হবে দেখো সবসময় আমরা যেটা স্পিড কম সেটাকে নিয়ে আমরা কাজ করব বললে তাহলে এই ডিসটেন্স কত বার করতে হবে ডিসটেন্স সমান হয়ে যাবে তখন স্পিড কত আছে 8 কিলোমিটার পার আওয়ার আর ইয়ার কত টাইম লেগেছে 5 এদের 40 কিলোমিটার দূরে তারা মিলিত হবে এখানে একটা অ্যানসার দিয়ে আছে দুটো অ্যানসারে 5 ঘন্টা প্লাস 40 কিলোমিটার মানে এখানে দূরত্বটা কম দিয়ে আছে সবসময় ছোট এটাই আমাদের বেস হয় सेवन किलोमीटर ए और बी 60 किमी দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 5 ঘন্টায় মিলিত হয় এর গতিবেগ 5 কিমি পার ঘন্টা হলে বি এর গতিবেগ কত ক্লাস শেষের মধ্যে এবং তোমাদের আগমন বুঝা তো লাগতে নয় টাইম যখন 5টা তখন তোমরা 5টাই বাইরে ভাবতে নাকি যে 5:30টায় পৌঁছছি 5টায় ক্লাস তো পরে 5টায় বাইরে ক্লাসে গিয়ে অ্যাডভার্সারি ক্যালকুলেশন তো একদম ফাস্ট তাহলে একদম 5টায় বাইরে নাকি এরকম হয় না ক্লাস দাও ক্লাস তোমাদের রেগুলার টাইমে আসতে হবে তোমাদের কিছু থেকে মিস করতে হবে দেখো কোশ্চেন নম্বর 8 দাও A ও B 60 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 5 ঘন্টায় মিলিত হয় এর গতিবেগ 5 কিমি পার ঘন্টা হলে B এর গতিবেগ কত সাগর ভর্তি করে দাও বলা হয়েছে A ও B 60 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 5 ঘন্টায় মিলিত হয় এর গতিবেগ 5 কিমি ঘন্টা হলে B এর গতিবেগ কত প্রশ্নটা বুঝতে পারছো এটার নামটা বুঝতে পারছো তাপস তারপর বলো তো প্রশ্নটা বুঝতে পারছো কি বলতে চাইছো বলো তো এ আর বি দুজন আছে বললে আমি আর তুমি আছি দুজন আছি এ বি 60 কিমি আমাদের মধ্যে দূরত্ব আছে কত 60 কিমি ধরলাম আমার তোমার দূরত্ব আছে 60 কিমি দূরত্ব দুটি পরস্পর অভিমুখে এসে 5 ঘন্টায় মিলিত হয় যদি তুমি ওখান থেকে তুমি আমার কাছে আসো তাহলে আমার 5 ঘন্টায় আমার সাথে এসে মিলিত হবে 5 ঘন্টা পরে হবে তো মিলিত হবে এর গতিবেগ 5 কিমি পার ঘন্টা হলে বি এর গতিবেগ কত দেখো বি এর গতিবেগ ধরে নিচ্ছি আমি কত বি এর গতিবেগ x অনেক নিয়ম আছে করার তুমি যে নিয়মই করতে পারো ডিসটেন্স সমান কি হয় স্পিড ইনটু টাইম ডিসটেন্স কত দেয়া আছে কত দেয়া আছে 60 এখানে তোমার রিলেটিভ স্পিডে কাম আছে এখান থেকে
আমরা কি করছি একে অপরের অভিমুখে যাচ্ছি, তাহলে কি হয় স্পিড বলে আমাদের কি হয় বুঝা? একে অপরের অভিমুখে গেলে কি হয় যোগ হয়। তাহলে দেখো a এর গতিবেগ কত দিয়ে আছে 5 কিলোমিটার পার আওয়ার, b এর গতিবেগটা কত ধরে নিয়েছি আমি x ইনটু টাইম কত দিয়ে আছে হ্যাঁ 5 দিয়ে আছে তো, তাহলে 60 ইকুয়াল কি হলো 25 প্লাস 5x 60 যদি 25 যদি যায় তাহলে কত বাজে ক্যালকুলেশন সব সময় ও ফাস্ট হতে হবে তোমাদের, নাহলে পরীক্ষায় পারবে না তোমরা। যে এইটা যদি তোমাদের ভাবিতে হয় 35 5 x ইকুয়াল টু কত হয়ে যাবে 35/5 মানে 7 কিলোমিটার পার আওয়ার। মানে b এর গতিবেগ কত ধরে নিয়েছিলাম x, তাহলে x এর কত হয়েছে 7, তাহলে b এর গতিবেগ কত বলো 7 কিলোমিটার পার আওয়ার। ক্যালকুলেশন তোমাদের মাস্ট ফাস্ট থাকতে হবে, আর পরীক্ষায় তোমরা জানি নিও করতে পারবে না, কারণ পরীক্ষায় অনেক টাইম কম লাগে। আর ক্যালকুলেশন কিভাবে ফাস্ট হয়, ক্যালকুলেশন ফাস্ট হবে অঙ্ক বেশি প্র্যাকটিস করতে হবে। এটা একটা আলাদা নিয়ম বলো তো আমাকে, বেসিক আলাদা নিয়ম বলো, এটা তো আমি কথা বললাম, একটা আলাদা মেথডে তুমি বলো এটা কি হবে। এ বি 60 के দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পর অভিমুখে এসে 5 ঘন্টা মিলিত হয়। দেখো কত দিয়ে আছে তোমাদের, আরেকটা দেখো মেথড শিখে রাখো, যদি এটাও ছোট মেথড হবে। টোটাল ডিসটেন্স কত দিয়ে আছে 60 আছে তো, यहाँ पर देखो तो মানে পরস্পর অভিমুখে এসে 5 ঘন্টায় মিলিত হয়, তাহলে 5 দিয়ে যদি ভাগ করি 60 কত কত আছে 5 এ 12 60, টোটাল টাইম লাগছে মানে টোটাল স্পিড আছে 12 কিলোমিটার পার আওয়ার। তার মধ্যে একজনের স্পিড দেয়া আছে কত আমাকে 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে আরেকজনের স্পিড কত 7 কিলোমিটার পার আওয়ার। সেখান থেকে তোমরা করতে পারো, এটা বেস্ট মেথড, এটা দিয়ে সব হবে বুঝলেন, তুমি সবাই অঙ্ক করতে পারো। টাইম এন্ড ডিসটেন্স থেকে এইখান থেকে তোমাদের ম্যাথ আসবে, এই টপিকটা থেকে একটা রিলেটিভ স্পিড থেকে। এই রিলেটিভ স্পিড কনসেপ্ট তোমাদের থাকা ভালো করে থাকা খুবই দরকার। নয়টা জস্টে বলো, মুখে মুখে বলো, যেহেতু তুমি করেছো আগে, খাতা কলমের দরকার দেওয়া চলবে। অঙ্কে এতটা তোমাদের এফিসিয়েন্সি আসতে হবে, যেসে অঙ্কগুলো 25টা অঙ্ক থাকে, 25টা অঙ্কের মধ্যে 8 থেকে 9টা অঙ্ক তোমরা মুখে মুখে যেমন করতে পারো, তাহলে তোমরা এক্সামে কোয়ালিফাই করতে পারবে। যে কোনো 8 থেকে 9টা অঙ্ক মুখে মুখে করতে হবে, সব অঙ্ক তোমাদের কলমও টাচ করা চলবে না। ये तो टाइम लगा इस स्पीड तो बात कर ली हां स्पीड तो डिस्टेंस मुझे डिस्टेंस जो देंगे 5 किलोमीटर 6 किलोमीटर और जो किलोमीटर बाहर हो डिस्टेंस बाहर कर लो और चेक आगे डिस्टेंस আমি পড়ছি দেখো, দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময়ে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 5 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার, একই দিকে যাত্রা করেছে। তাহলে স্পিডটা কি হয় দেখো, একই দিকে যাত্রা করতে গেলে স্পিড বিয়োগ, এক যোগ কেন বলছো, পরস্পর অভিমুখে আছে, ঠিক বিপরীতে আছে সেটা বলো। সেরকম কি বিপরীতে থাকলে কি যোগ হয়, তাহলে 5 + 6 কি হয় যোগ হয়ে যাবে। ইয়ার পরে তারা 3 ঘন্টা যাত্রা করেছে, তাহলে কি করব আমি বলো, জয়শ্রী বলো কি ডিসটেন্স কিভাবে বাইর হবে, স্পিড ইনটু স্পিড আমার কত বাইর হয়েছে 6 5 11, আর টাইম তো আমার এখানে দেওয়া আছে 3, তাহলে 3 11 33, আমি ডিসটেন্স পেলাম 33 পেলাম তো, কিন্তু ডিসটেন্স দেওয়া আছে কত দেওয়া আছে তারপর বলো তো 50 দেওয়া আছে, তাহলে এখন আমার 33 ধরলাম টোটাল ডিসটেন্সটা দেওয়া আছে 50, আমি বুঝাচ্ছি বলে দেবো এই 50 কিলোমিটার আছে।
তার মধ্যে যখন আমরা রিলেটিভ স্পিড ধরি, এ এদিক থেকে যাচ্ছে, বি এদিক থেকে আছে, ই আছে 5 ই আছে 6 যদি 3 কিলোমিটার এটা যাত্রা করছে, তখন এ এদিক থেকে এতটা কভার করেছে, এ এদিক থেকে এতটা কভার করেছে, এই টোটাল ডিসটেন্সটা কত হচ্ছে? 33 হচ্ছে এই টোটাল ডিসটেন্স। তাহলে এই থেকে এখানে কতটা ডিসটেন্স কভার করতে হবে? 50 - 33, 50 - 33 মানে 17 কিলোমিটার এখন তাদেরকে কি করতে হবে? কভার করতে হবে। তো এটাই তোমাদের এখানে এটা অ্যানসার হবে 17 কিলোমিটার। তো আমি অঙ্কটা করে দিচ্ছি দেখো। তাহলে ডিসটেন্স সমান হয় স্পিড ইনটু টাইম। এখানে ডিসটেন্সটা প্রথম বার করব, স্পিড কত হয় দেখো, রিলেটিভ স্পিডে কি হয় 6 5 11, এটা যোগ হয়ে যাবে, টাইমটা দিয়ে আছে 3 ঘন্টা, তাহলে 11 * 3 33। টোটাল ডিসটেন্স দেয়া আছে আমার 50, তাহলে এত টাইম কভার টোটাল ডিসটেন্স থেকে আমরা এই ডিসটেন্সটা বিয়োগ করব 33, মানে 50 - 33 17 কিলোমিটার দূরে এখন আছে। কিভাবে করতে পারবে তোমরা? অনেক নিয়ম করা যাবে। তারপরটা বোঝা বলো 3-1টা টাইপ 10-1টা মুখে মুখে বলার চেষ্টা করো প্রথমে, এটা বোঝার চেষ্টা করো প্রথমে। দেখো দেখো তারপর হ্যাঁ দেখো 2 বন্ধু, তুমি চেষ্টা করো তারপর বোঝা যাবে। দেখো 2 বন্ধু সাইকেলে চেপে একই সময় একই স্থান থেকে একই অভিমুখে, এর অভিমুখটা কি কোন দিকে আছে? একই, তাহলে কি হবে? বিয়োগ হবে, ঠিক আছে। যাত্রা শুরু, তাদের গতিবেগ যথাক্রমে কত দিয়ে আছে? 8 কিলোমিটার পার আওয়ার এবং 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে রিলেটিভ স্পিড আমার এখান থেকে কত আসছে বলো? 8 - 5 3 কিলোমিটার এসে গেছে। বলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে 3 × 3 নয় তো 9 কিলোমিটার। মুখে মুখে করতে পারলে, খালি দেখতে বড় লাগছে অঙ্কটা, কিন্তু অঙ্কটা সেকেন্ডের খেলা। বুঝতে পারলে তোমার অঙ্কটা সেকেন্ড হয়ে যাবে। সাগর বুঝতে পেরেছো? লাইট কিনতে গেছিলাম কিন্তু লাইট পাইলাম না, বুঝলে? তারপর আমি বলেছি তোমাকে অ্যাডমিশন ডে 100 লাগে না, মান্থলি 500 টাকা। টাইপ 3 10 মিনিট বললাম তো, তারপর প্রশ্ন নাম্বার 11 মুখে মুখে চেষ্টা। দেখো আমি তোমাদের বলছি, তোমাদের যদি রেগুলার ক্লাস করো তোমরা অঙ্কেতে, কিন্তু তোমাদেরকে নিজে প্র্যাকটিস করতে হবে, এটাই বলেছি। তোমরা অঙ্কে এতটা পাকা হয়ে যাবে যে তোমরা কোনো রকম অঙ্ক আসে পরীক্ষা করে আসতে পারবে। কিন্তু দেখো যদি এখানে 1 ঘন্টা পড়ো, তো নিচে যাই তোমাকে ঘরে 2 ঘন্টা পড়তে হবে, তাহলেই পারবে। এই মানে 1 ঘন্টা যে আমি যেটা পড়াইলাম, যা তোমরা বললে আর আমি পড়বই না, তাহলে হবে না। চাকরির পরীক্ষায় দেখো নিজের মেহনত, আমি তোমাদের গাইড করতে পারি কীভাবে তোমরা পড়বে, কোনটা পড়বে, কতটা পড়বে, এটা আমি করতে পারি। সামনে অনেকগুলো এক্সাম আছে, প্রায় 12,000 ভ্যাকেন্সি পঞ্চায়েতে দিচ্ছে। এই মোবাইলে তোমরা লস করবে না, যদি একটু ভালোভাবে পড়ো সবাই চাকরি পেয়ে যাবে। গ্রুপ সিডি তো দিয়েছে অনেকজনে, কিন্তু এটার ভবিষ্যৎ এখন কী হয় জানা যায়নি। কিন্তু মানে এটা 11,000 যেটা ভ্যাকেন্সি আসবে, সেটাকে কেউ মানে মিস করবে না। এই টাইমটাকে কোনো গোল্ডেন টাইম, ভালোভাবে পড়লে সবাই চাকরি হয়ে যাবে। দেখো 2 ব্যক্তি একই স্থান থেকে, 11 নম্বরটা তো কত নম্বর? 11 নম্বর। দেখো 2 ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 5 কিমি পার ঘন্টা এবং 8 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের বিপরীত অভিমুখে যাত্রা শুরু করে। তাদের আপেক্ষিক বেগ কত? 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত? মুখে মুখে চেষ্টা করো, বলো পূজা কীভাবে করে বলো। কি দিয়ে আছে? একই সময় যাত্রা 5 কিলোমিটার 8 কিলোমিটার, যাত্রা কি আছে? একই স্থান থেকে পরস্পরের বিপরীতে, মানে তাহলে কি হয়ে যাবে? 8 5 যোগ হয়ে যাবে। আর তারপর কি দিয়ে আছে? 2 ঘন্টা যাত্রা করেছি, তাহলে 13 × 2 26 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 12 সাগর চেষ্টা করো। 12 কি দেওয়া আছে? দেখো কি দেখো, 2 বন্ধু সাইকেল চাপে একই সময়ে 80 কিলোমিটার দূরবর্তী 2টি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা করে, বলে তো তাদের গতিবেগ পরস্পর অভিমুখ মানে কি? সেম ডাইরেকশন কি অপোজিট ডাইরেকশন? সাগর সেম ডাইরেক্ট কি অপোজিট ডাইরেকশন? পরস্পরের অভিমুখ মানে অপোজিট ডাইরেকশন। তাহলে গতিবেগ কি হবে? এখানে যোগ হয়ে যাবে,
10 কিলোমিটার প্লাস 6 কিলোমিটার কত হয়ে যাবে? 16 কিলোমিটার। 16 কিলোমিটার হবে তো? এবার 6 ঘন্টা যদি যাত্রা করে তাহলে টোটাল কত ডিস্টেন্স যাত্রা করছে? 16 ইন্টু 6 কত হয়? 96। 16 ইন্টু 6 96। এবার 96 টোটাল ডিস্টেন্স আমার কত দেওয়া আছে? তারপর 80। আমার কত বাইরে হচ্ছে? 96। কত ডিস্টেন্স এক্সট্রা কভার করেছে? 16। এটাই বলতে চাইছে যে কতটা কভার করেছে। 16 কিলোমিটার এক্সট্রা ডিস্টেন্স কভার করে। যে চ্যাপ্টারগুলো তারপর হয় নাই তোমাকে আমি এক্সট্রা করে দিয়ে করাই দেবো। তুমি দেখলে থাকো না, সামনে দেখো। যদি দেখতে পারো তো ইউটিউবে রেকর্ড আছে, কিন্তু না বোঝা অনেক মুশকিল। কারণ প্রপার এখন ভিডিও টাইম পাচ্ছে না প্রপার ভিডিও বানানো। কিছুদিন পর থেকে প্রপার ভিডিও বানাবে। যদি দেখতে পারো এখান থেকে দেখতে পারো, সবাই ইউটিউবে রেকর্ড আছে। কিন্তু তোমার আমি সব পিডিএফ তোমাকে দিয়ে দেবো। এরপরে দেখো 12 নম্বরটা বুঝতে পেরেছো। এরপরে 13টা করো। 13টা একটা ভালো অঙ্ক, এটা চেষ্টা করো জয়শ্রী বলো 13।